শহীদি হলেন ইমামে হুসেন কারবালার ময়দানে, শহীদি হলেন ইমামে হুসেন কারবালার ময়দানে, তাহারি সুখে জিন ইনসান পশু পাখি কাঁদে। ঠিক কিনা? ইমামে আলী মকামের সম্মান আসমান জমিন খুদার খুদাই সব জায়গায় চলে। ঠিক না বেটি? কিন্তু ইয়াজিদের কোনো তারিফ আছে? একটু জোরে বলুন না বাবারা। ইয়াজিদের কোনো তারিফ আছে? ইয়াজিদের কোনো তারিফ নাই। সেজন্য প্যারা হাজরিন, আমার নবীজির আওলাদ, নবীজির বংশধর, নবীজির পরিবার, যাদেরকে ভালোবাসলে মানুষ কোনোদিন গুমরা হবে না। আমার নবীর পরিবারের মুহাব্বত থাকলে, নবীর পরিবারের ভালোবাসা থাকলে তারা কোনোদিন গুমরা হতে পারবে না। সেই জন্য গুমরা না হওয়ার জন্য আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, উস্তাদুল উলামা হুজুর কেবলায়ে আলম এই মাহফিলটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদের ঈমান আমল যেন নষ্ট না হয়, আমরা যেন হুসাইনি কাফেলায় থাকি, ইমামে আলী মাকামের মুহাব্বতের উপর নিজের জীবন যাতে গঠন করি, তাইলে পরে আমাদের ঈমান, আমাদের আমল হেফাজত থাকবে। শিক্ষার দিয়ে বলুন সুবহান। প্যারা হাজরিন, সেই জন্য আমাদের উচিত আমরা যা কাজ করব আল্লাহর ওয়াস্তে করব। ঠিক না বেটি? ইমামে আলী মাকাম কারা? যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। ঠিক না বেটি? ইমামে আলী মাকাম কারা? আমি কথাটা বলে মুখতসরে শেষ করে দিচ্ছি। আমার নবী একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। সুবহানাল্লাহ বলুন না। এই কথাটা বলেছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ফাতেমা, হে আমার ফাতেমা, তুমি আমাকে কিছু দাও। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে আমার থেকে কিছু নাই, আমি আপনাকে দেওয়ার জন্য কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি আছে নাই আপনি নবী ভালো জানেন। আমার নবী জানেন, লম্বা হাদিসে পাক। যাই হোক, এই রাসূল করিম যখন গেলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু নেই। হঠাৎ করে বাইর থেকে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসলেন। তাড়াতাড়ি নানা জানের হাত ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলুন না। আমার দয়াল নবীর হাত ধরে ফেললেন, নানা জানের হাত ধরে ফেললেন। ও গো আমার নানা জান, আমি হাসান এবং হুসাইনকে আপনার থেকে খাবার দিতে হবে। আমরা অনেক দিন পর্যন্ত পেট ভরে খাইতে পারি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহান। শাহাদাতে কারবালার মাহফিল করে এই দেশ তথা সারা বিশ্বব্যাপী হুসাইনি প্রেমিকদের প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলুন না? সেই আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে আহলে বাইত রাসূলের অন্যতম একজন খাদেম, সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র, আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, আমাদের আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র সুফি আলহাজ মিজানুর রহমান সাহেব জিদা হায়াতুর শুকর গুজার করছি। আল্লাহ পাক আহলে বাইত রাসূলের এই মজলিসে আমাদেরকে বসার, আসার এবং এই মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন। সেজন্য মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা দামি হয়ে গেছি। যদিও বা আমরা মাহফিল থেকে যখন দূরে ছিলাম, এই অনুষ্ঠান থেকে যখন দূরে ছিলাম, তখন আমাদের দাম এত বেশি ছিল না। কিন্তু যখন এই আল্লাহর প্রেম সাগরে, রাসূলের কারীমের প্রেম সাগরে ডুব দিয়ে, আহলে বাইত রাসূলের প্রেম সাগরে ডুব দিয়ে, ইমামে আলী মাকামের প্রেম সাগরে ডুব দিয়ে, আল্লাহর নবীর বংশধরদের মুহাব্বতের প্রেম সাগরে ডুব দিয়ে যখন আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিলে এই ঐতিহাসিক জামিয়াতুল বালা জাতীয় মসজিদে যখন আমরা ঢুকে গিয়েছি, আমার নবীর দোয়া আমাদের জন্য হয়ে গেছে। কারণ নবীজি আমাদের জন্য অনেক আগে দোয়া করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ, আমি এই হাসান এবং হুসাইন, আমার বংশধর, আমার আওলাদ,
আমি তাদেরকে ভালোবাসি আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা আল্লাহ কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আমি নবীর উম্মত আমার হুসাইনকে ভালোবাসবে আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে তাদের তাজিম তাদের মুহাব্বত বুকে ধারণ করে চলবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাইলে আমার নবীজির দোয়া আমাদের কাছে আছে না নাই আরে জুড়ে বলুন না আছে না নাই আপনারা জান্নাতের বাগানে বসছেন এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই আপনারা আমরা এখানে আসি নাই আমাদেরকে এনেছেন কে একটু জুড়ে বলুন না বাবারা এনেছেন কে আল্লাহ আমাদেরকে এনেছেন কারণ আমাদের দিল চাচ্ছে আমাদের কলব চাচ্ছে আমাদের অন্তর চাচ্ছে আমাদের দিলের ভিতরে হুসাইনি প্রেম আছে আহলে বাইতে রাসূলের মুহাব্বত আছে বিদায় আল্লাহ আমাদেরকে শাহাদাতে কারবালার মাহফিলে এনে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেজন্য কোরআনে মাজিদে আল্লাহ আহলে বাইতে রাসূলের কথা বলে দিয়েছেন একটা দুইটা আয়াতে কারিমা না আমি সূরাতুশ শুরার 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্যারা হাজরিন আল্লাহ আমার দয়াল নবীকে জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন কুল হে রাসূল আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন গোটা জগৎবাসীকে জানিয়ে দিন আপনি কষ্ট করে দ্বীন প্রচার করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন আমি আল্লাহকে কেউ চিনতো না আমি আল্লাহকে কেউ জানতো না আমি আল্লাহর পরিচয় আমি আল্লাহ আপনি হাবিবের জবানে দিয়েছি আমি বলেছি কুল হুয়াল্লাহু আহাদ রাসূল আপনি বলে দিন আল্লাহ এক এই আল্লাহর ওয়াহদানিয়তকে আল্লাহর হাবিবের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে প্রচার করেছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হে আমার হাবিব আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন যে আমি তোমাদের কাছে হে রাসূল জানিয়ে দিন আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াতের বদৌলতে কিছু চাচ্ছি না কোনো ধন সম্পদ গাড়ি বাড়ি কোনো কিছু চাচ্ছি না একটি মাত্র জিনিস চাচ্ছি সেটা হলো আমি নবীর পরিবারের তাজিম আমি নবীর পরিবারের ভালোবাসা আমি নবী পরিবারের মুহাব্বত এটাই চেয়েছেন আমার দয়াল নবী চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর যারা আহলে বাইত রাসূলের এই মুহাব্বতে আমার হুজুর কিবলায়ে আলম রাইসুল রুআসা ফকিহুল ফুকাহা আদিবুল উদাবা উস্তাদুল উলামা আল্লামা খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি रहमतुल्लाह আলাইহি আজকে এই মাহফিল করে আজকে জমিয়তুল ফালার এই মাহফিল দেখে দেখে বাংলাদেশ চট্টগ্রামের আনাচে কানাচে পটিয়া সহ সন্তানের সহ ফটিকছড়ি সহ হাটহাজারীর জমিনে বলুন বোয়ালখালীর জমিনে বলুন সারা বাংলার আনাচে কানাচে হুসাইনি প্রেমিকদের জজবা বাড়িয়ে দিয়েছে আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এই শাহাদাতে কারবালা মাহফিল করার পরে আজকে চতুর্দিকে শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে ঠিক কি না আল্লাহু আকবার এটা তো আমার জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির কারামত সুবহানাল্লাহ বলুন না আরে আলেমরা বলি না হলে আর তো ওলি হবার কেউ নেই হক্কানি রব্বানি যারা আলেম যারা আশিকে রাসূল তারাই তো বলি আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন শুধু আলেম নন উনি একজন ওলি কারণ উনার আমল থেকে উনার আফআল থেকে উনার আমাল থেকে উনার আকওয়াল থেকে উনার আপনার সিরত থেকে আমরা যা কিছু পেয়েছি গোটা লাইফ উনি কাটিয়েছেন আল্লাহর নবীর মুহাব্বতের উপর আহলে বাইতের মুহাব্বতের উপর ঠিক কি না হুজুর কিবলায়ে আলমের জীবনটা উনি কাটিয়েছেন আহলে বাইতের মুহাব্বতের উপরে কাটিয়েছেন সেজন্য প্রিয় হাজরিন আমার নবীজি মুসনাদে আহমদের মধ্যে হাদিস নোট হয়েছে ইমামে দাইলামী রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে ফেরদাউসের মধ্যে এই হাদিসে পাক নোট করেছেন হুব্বু আলে মুহাম্মাদিন ইয়াওমান খায়রুম মিন ইবাদাতি সানা কেউ যদি আহলে বাইতের মুহাব্বতে একটা দিন যদি অতিবাহিত করে তাইলে আপনার আপনার যে এক বছর ইবাদত করলে যে সওয়াব আহলে বাইত রাসূলের মাহফিলে এসে একদিন অতিবাহিত করলে সে সওয়াব চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আহলে বাইতের মুহাব্বতে একটা দিন যদি অতিবাহিত করে আজকে এই মাহফিল হচ্ছে 10 দিন ব্যাপী সুবহানাল্লাহ বলুন না শাহাদাতে কারবালার মাহফিল
এটা 10 দিন ব্যাপী। এটা আমাদের জন্য সাহারা করে দিয়েছেন প্রিন্সিপাল সাহেব হুজুর কিবলা। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত দিয়ে গিয়েছেন। কারণ যাদের মধ্যে আহলে বাইতের প্রেম নেই, যাদের দিলের মধ্যে ইমামে আলী মুকামের মুহাব্বত নেই, আমার নবীজি বলেছেন লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমান, ওই ব্যক্তির কলবে ঈমান ঢুকবে না যে ব্যক্তির অন্তরে আমি নবীর পরিবারের ভালোবাসা থাকবে না। ঠিক না বেটি? যে ব্যক্তির অন্তরে কোনোদিনই ঈমান ঢুকবে না, যে ব্যক্তির অন্তরে আহলে বাইত রাসূলের ভালোবাসা থাকবে না। আহলে বাইত রাসূল কারা? যাদেরকে ভালোবাসা ফরজ, সুবহানাল্লাহ বলুন না। যাদেরকে ভালোবাসা ফরজের সাথে সম্পর্ক, সেই জন্য ফরজ ইবাদতের ভিতরে আহলে বাইত রাসূলের দরুদ শরীফ পড়তে হয়, সুবহানাল্লাহ বলুন না। ফরজ ইবাদতের ভিতরে আহলে বাইত রাসূলের দরুদ শরীফ পড়তে হয়। এখন আমরা মাগরিবের জামাত পড়েছি, ওখানে আমরা আত্তাহিয়াতও পড়েছি, দরুদ শরীফ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা এখন দরুদ শরীফ পড়েছি, আল্লাহর নবীর উপর দরুদ পাক পড়েছি। শুধু আল্লাহর নবীর উপর নয়, নবীর বংশধর, নবীর পরিবার পরিজনের উপরও দরুদ শরীফ পড়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এইদেরকে ভালোবাসার নাম ঈমান, এইদেরকে মুহাব্বতের নাম হলো ঈমান। আহলে বাইত রাসূলের ভালোবাসার নাম ঈমান। আমাদের ঈমানকে মজবুত করার জন্য মূলত আমরা শাহাদাতে কারবালার মাহফিলে এসেছি। এখানে যারা আসে, আসবেন গুনাহগার হয়ে আর যাবেন নেককার হয়ে, আসবেন অসুস্থ হয়ে, যাবেন সুস্থ হয়ে। ইমামে আলী মাকামের ফায়জে কেরাম যারা অর্জন করেছে তাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য হুসাইনি যারা, তাদের দুনিয়াও সম্মানী, আখিরাতও সম্মানী। কবরের মধ্যে তারা সম্মান পাবে, মিজানের পাল্লাও তারা সম্মান পাবে। আর যারা ইয়াজিদি, এখন বাংলাদেশের জমিনে অনেক ধরনের দল বের হয়েছে, ইয়াজিদি আছে যারা ইয়াজিদকে ভালোবাসে, এরকমও কিছু মানুষ আমাদের দেশে আছে। প্রিয় হাজরিন, আমরা হুসাইনি, আল্লাহর কালামুল্লাহ স্পষ্ট করে দিয়েছে, আমার নবীজি বলে দিয়েছেন আহিবুল্লাহ লিমা ইয়াকুকুম মিন নিআমিহি, আল্লাহ যে নিয়ামত দিয়েছে তোমরা সেজন্য আল্লাহকে ভালোবাসো। ওয়াহিবুনি লিহুবিল্লাহ, আমি রাসূলকে ভালোবাসো আল্লাহর ওয়াস্তে। ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমার পরিবারকে ভালোবাসো আমি নবীর মুহাব্বতে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুঝে জুরে আলাইকুম। কি দরুদ শরীফ পড়তে কি কষ্ট হয়? নবীজি বলেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফু। আমার নবীজি বলেন দুনিয়ার এক প্রান্তে বসে যখন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, আমি নবী তোমাদের দরুদের আওয়াজ নিজের কান দিয়ে শুনি। সুবহানাল্লাহ বলুন না। ওয়া আরিফুহুম, আমার দয়াল নবীজি ঘোষণা দিয়েছেন আমি তোমাদেরকে চিনি। তোমরা কার প্রেমিক, কার আশিক, তোমার বাবাকে, তোমার মাকে, তুমি কোন বংশের লোক, এগুলো সব আমি নবী জানি। তো আমার নবী আমাদেরকে চিনেন। আমরা হুসাইনি, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে চিনে, আমরা আওলাদে রাসূল প্রেমিক। আমার নবী আমাদেরকে চিনে, আমরা গৌসে পাক খাজা প্রেমিক। আমার নবী আমাদেরকে চিনে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছি। ঠিক না ঠিক? তো এরকম যদি আমরা থাকি, আমাদের দরুদের আওয়াজ কি ছোট হবে নাকি বড় হবে? একটু জুড়ে বলুন না বাবারা, জুড়ে বলুন না, বড় না ছোট? আমরা বড় বড় করে নবীর প্রেমে দরুদ পড়তে চাই কি চাই না? আরে জুড়ে বলুন না, চাই কি চাই না? আহলে বাইত রাসূলকে অনুসরণ করাই মানে নবীর পরিপূর্ণ ইত্তেবা করা। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর ইত্তেবা, আহলে বাইত রাসূলকে ভালোবাসা মানে, আহলে বাইত রাসূলের ইত্তেবা করা মানে, ইমামে আলী মাকামকে অনুসরণ করা মানে, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসা মানে, এক কথায় আমার নবীর পরিবারকে মানা মানে নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করা, নবীর সুন্নাতের ইত্তেবা করা। ঠিক কি না? এখানে নবীর সুন্নাহর বিরোধী কোনো কাজ নাই। সেজন্য আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন্নী তারাকতু ফীকুম
আমি তোমাদের মুআইন আখাসতুম বিহি, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এটা যদি ভালোভাবে আঁকড়ে ধরো লান তাদিল্লু, কখনো তোমরা নবী তাকিদ বলন দরফেলে মুস্তাকবিল মারুফ, ভবিষ্যতে তোমরা পথভ্রষ্ট হবে না, এখনো হবে না, ভবিষ্যতে পথভ্রষ্ট হবে না। পৃথিবীর কোন সংগঠন, পৃথিবীর কোন আপনার ষড়যন্ত্র তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, যদি তোমরা আমার হুসাইনি কাফেলার লোক হও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জুরে মৌলানা মুহাম্মদ ওয়ালা আলী। আরে আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়, আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়। সবাই বলুন আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়, আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়। আরে হুসাইনে আমার, আমি হুসাইন বলিনি মুস্তাফায়, হুসাইনে আমার, আমি হুসাইন বলিনি মুস্তাফায়, আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়, আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়। সবাই বলো না হুসাইনের মায়া। আজো কান্দেন মা ফাতিমা, বাহ বাহ, আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়, আজো কান্দেন মা ফাতিমা। আরে হুসাইনে আমারে, আমি হুসাইন বলিনি মুস্তাফায়, হুসাইনে আমার, আমি হুসাইন বলিনি মুস্তাফায়, আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়, আজো কান্দেন মা ফাতিমা হুসাইনের মায়ায়। সালাতুন আলাইকুম। শহীদ হলেন ইমামে হুসাইন কারবালার ময়দানে, শহীদ হলেন ইমামে হুসাইন কারবালার ময়দানে, তাহারি সুখে জিন ইনসান পশু পাখি কাঁদে। ঠিক কিনা? ইমামে আলী মকামের সম্মান আসমান জমিন খুদার খুদাই সব জায়গায় চলে। ঠিক না বেটি? কিন্তু ইয়াজিদের কোনো তারিফ আছে? একটু জোরে বলুন না বাবারা। ইয়াজিদের কোনো তারিফ আছে? ইয়াজিদের কোনো তারিফ নাই। সেজন্য প্যারা হাজরিন, আমার নবীজির আওলাদ, নবীজির বংশধর, নবীজির পরিবার, যাদেরকে ভালোবাসলে মানুষ কোনোদিন গুমরা হবে না। আমার নবীর পরিবারের মুহাব্বত থাকলে, নবীর পরিবারের ভালোবাসা থাকলে তারা কোনোদিন গুমরা হতে পারবে না। সেই জন্য গুমরা না হওয়ার জন্য আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, উস্তাদুল উলামা হুজুর কেবলায়ে আলম এই মাহফিলটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদের ঈমান আমল যেন নষ্ট না হয়, আমরা যেন হুসাইনি কাফেলায় থাকি, ইমামে আলী মাকামের মুহাব্বতের উপর নিজের জীবন যাতে গঠন করি, তাইলে পরে আমাদের ঈমান, আমাদের আমল হেফাজত থাকবে। শিক্ষার দেব সুবহান। প্যারা হাজরিন, সেই জন্য আমাদের উচিত আমরা যা কাজ করব আল্লাহর ওয়াস্তে করব। ঠিক না বেটি? ইমামে আলী মাকাম কারা? যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন। ঠিক না বেটি? ইমামে আলী মাকাম কারা? আমি এই কথাটা বলে মুখতসরে শেষ করে দিচ্ছি। আমার নবী একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। সুবহানাল্লাহ বলুন না। এই কথাটা বলেছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ফাতেমা, হে আমার ফাতেমা, তুমি আমাকে কিছু দাও। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে আমার থেকে কিছু নাই, আমি আপনাকে দেওয়ার জন্য কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি আছে নাই আপনি নবী ভালো জানেন। আমার নবী জানেন, লম্বা হাদিসে পাক। যাই হোক, এই রাসূল করিম যখন গেলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু নেই। হঠাৎ করে বাইরে থেকে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসলেন।
তাড়াতাড়ি নানা জানের হাত ধরে ফেললেন, সুবহানাল্লাহ বলুন না। আমার দয়াল নবীর হাত ধরে ফেললেন, নানা জানের হাত ধরে ফেললেন। ও গো আমার নানা জান, আমি হাসান এবং হুসাইনকে আপনার থেকে খাবার দিতে হবে। আমরা অনেক দিন পর্যন্ত পেট ভরে খাইতে পারি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমার নবী দিতে পারে কিনা? আরে জোরে বলুন না, পারে কিনা? রাসূল করিম দিতে পারে কিনা? আরে রাসূল করিম দিতে পারে এটা নয়, নবীর গোলামরাও দিতে পারে। কথা তো লম্বা হয়ে যাবে। নবীর গোলাম যারা তারাও দিতে পারে। আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর গোলাম গৌসুল আজম দস্তগীর দিয়েছেন, আমার নবীর গোলাম খাজা গরিব নওয়াজ দিয়েছেন, আমার নবীর গোলাম শাহিন শাহ শ্রীকুট দিয়েছে, আমার নবীর গোলাম শাহিন শাহ আদালত আমার শাহ রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছে, আমার নবীর গোলাম গৌসুল আজম মজবুন্দারি দিয়েছে। ঠিক কি না? নবীর গোলামরাও দিতে পারে। প্যারা হাজরিন, আমার নবী তখন দেখলেন হাসান এবং হুসাইন নবীজির হাত ধরে আছেন। আমার নবী বলেন, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি নবী খাবারের ব্যবস্থা করছি। চিৎকার দিয়ে বলুন সুবহান। ওই ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার নবী ঘরের একটা কোণায় গেলেন, দয়াল নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ বলুন না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, যে হাসান এবং হুসাইন যুবকদের সরদার, আল্লাহ আমার কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হুসাইন, আমার আহলে বাইত মা ফাতেমাতুজ জাহরা অনেক দিন পর্যন্ত না খেয়ে উপবাস, কিন্তু তাদের মধ্যে খাবার নেই, কিন্তু সবরের অভাব নেই। চিৎকার দিয়ে বলুন সুবহান। খাবার নেই কিন্তু ধৈর্যের অভাব নেই, তাদের মধ্যে ধৈর্য আছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আর দেরি করলেন না। আল্লাহ আসমান থেকে জান্নাতি খাবার পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ আসমান থেকে জান্নাতি বেহেশতি খাবার পাঠিয়ে দিলেন। ওই খাবারের মধ্যে আঙ্গুর ছিল, ওই খাবারের মধ্যে ওই খাবারের মধ্যে বিভিন্ন জান্নাতি ফল ছিল। ইমামে আলী মকাম খেয়েছেন, তার মানে আল্লাহর নবী আল্লাহ ভালোবাসেন ইমামে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, তাদেরকে ভালোবাসেন বিদায় আমার নবীও ভালোবাসেন বিদায় জান্নাত থেকে খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যতদিন আমরা থাকবো কবরে চলে যাব, এখানে আমরা দুনিয়া থেকে স্থায়ী থাকবো না, সবাইকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে ইন্তেকাল করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইনের প্রেমিক হয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।